নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার আহ, একটা পোস্টে, একটা স্ট্যান্ডার্ড পোস্টে মোটামুটি কি কি বিষয় থাকা প্রয়োজন আছে বলো? তুমি একটা পোস্ট দেখাও, দেখায় আমাকে বলো যে এই বিষয়গুলো থাকা ইম্পর্টেন্ট। পোস্ট তুমি করো। ডিজিটাল মার্কেটিং এ টু জেড এটাই করো দেখো। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে পোস্ট করব, ওই তুমি বলে দাও, বিষয়টার সর্বপ্রথম তুমি বলে দাও, আমি শুনতে পাচ্ছি। ওই বিষয়টার মূল যে বিষয়বস্তু আছে ওইটার মধ্যে নিহিত থাকতে হবে। আচ্ছা, তারপর? ওই বিষয়টার খারাপ দিক ভালো দিক উভয় দিকই উল্লেখ করতে হবে। যে বিষয়টা নিয়ে পোস্ট করব সেই বিষয়টা যেন আমাদের যে ভিউজার গুলো আসবে, যে গ্রাহক গুলা এসে ভিউ করবে, ওরা যাতে অল্প একটু পড়লে যে কি ধরনের পোস্ট করছি, কি বিষয় নিয়ে পোস্টটা হইছে, এটা যেন অল্পতে বুঝতে পারে। আচ্ছা, তারপরে আমরা আরো পড়ুন সেকশন এটা অ্যাড করি কেন? আরো পড়ুন এই সেকশন অ্যাড করার মধ্যে থেকে যে ওইটাতে যখন ওরা ওই ওয়েবসাইটে আরো পূরণে যাবে তখন আমাদের আরো যে পোস্ট আগে করছি ওই পোস্ট গুলার মধ্যে যাতে আমাদের পেজের মধ্যে বেশি সময় ঘোরাফেরা করে, এই জন্য আরো পূরণ এটা আমরা সেট করি। আমাদের পেজে কোনো গ্রাহক এসে যত সময় থাকবে তত আমাদের লাভ। আচ্ছা, আমার পোস্টটা আসলে কি কারণে আহ, ইয়াতে যেতে পারে, সার্চ ইঞ্জিনে যেতে পারে? বুঝলাম না আঙ্কেল, কিসে আমার যাবে? তোমার এই পোস্টটা সার্চ ইঞ্জিনে কি কারণে যেতে পারে? তুমি একটা কারণ দেখাও যে কারণে তোমার পোস্টটা সার্চ ইঞ্জিনে যেতে পারে। সার্চ ইঞ্জিন মানে বুঝো? গুগল, সার্চ হ্যাঁ। ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে হচ্ছে এসইও। হ্যাঁ, হ্যাঁ। কেন যেতে পারে? মানে কি কি কারণে যেতে পারে আমাদের পোস্টটা সার্চ ইঞ্জিনে? স্কিপ। ওই যে প্রতিদিন মানে একটা যে যে বিষয়টা মানে গুগলে একদিন বা ৮ ঘন্টা ৭ ঘন্টায় যে বেশি সার্চ, মানে বেশি এটা গ্রাহক ওইটা সার্চ গুগল করে, ট্রেন্ড, গুগল ট্রেন্ডস এর কথা বলতেছো তুমি? এটার কারণেই তো সার্চ ইঞ্জিনে মানে ওটা তো প্রথম সারিতে চলে নতুন যায় একটা পোস্ট বেশি। ছিল, নতুন একটা পোস্ট করছে, বিধায় এরকম হচ্ছে। তোমার পোস্টে কেন সার্চ ইঞ্জিনে যাবে? ওর পোস্টের পিছনে কারণ আছে, তাই ১ ঘন্টা ২ ঘন্টা এত ইয়া হচ্ছে। তোমার এই ধরো এই ডিজিটাল মার্কেটিং অবশ্যই এবার জেট এই পোস্টে কেন সার্চ ইঞ্জিনে যেতে পারে এটা বলো? একটা পোস্ট সার্চ ইঞ্জিন পাওয়ার কিছু বিশেষ কারণ তো থাকতে হবে, তাই না? কোন কোন কারণের জন্য যেতে পারে? কোনো পোস্ট সার্চ ইঞ্জিনে যাওয়ার কারণ মানুষ, আমরা গুগল ট্রেন্ডস থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখবো যে কি ধরনের পোস্ট মানুষ বেশি সার্চ করতেছে, বা ওই অনুযায়ী যদি কোনো ক্লু আমরা লিখে দিতে পারি তাহলে ওইটা একসময় সার্চ ইঞ্জিনে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটু স্ক্রল করো, পেজ স্ক্রল করো। এখানে যে ছবিগুলো স্ক্রল করতে বলছিলাম, দেখে আসতেন। আচ্ছা, ঠিক আছে, আসছো। আমি হলো যে এখানে যে ছবিগুলো পোস্ট করছো বা ইয়ার গল্পগুলো লিখছো, ঠিক আছে? এখানে যে ছবিগুলো এড করতেছো, এগুলো তো মনে হয় তোমার নিজস্ব ভাবে এড করতে পারবা। কোথা থেকে করতে হবে, কিভাবে করতে হবে, এটুকু জানো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। লিঙ্ক বসাতে হবে কি হবে এটা জানো? বলো। লিঙ্ক বসানো তো একবার দেখাইছিলা। হ্যাঁ, একবার দেখাইছিলাম মানে বহুতবার দেখাইছি। প্রত্যেকটা তোমার হচ্ছে আরো পুরো সেকশনের মধ্যে একবার করে লিঙ্ক বসাতে হচ্ছে, তাই না? সেই লিঙ্কটা কিভাবে বসাইছিলাম এটা বলতে পারবো না? কিভাবে, কিভাবে বলতে পারবো?
না স্কিপ, নেক্সট, নেক্সট। নেক্সট। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে, এগুলা থেকে হ্যাঁ এইভাবে তো আচ্ছা, এখন আমি ঘুম তোমাকে থেকে উঠে পরীক্ষা দিচ্ছি তো আঙ্কেল, বুঝছো? ছোট্ট করে একটা প্রশ্ন করি। প্রশ্নটা দুইজনের জন্যই। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, রমেশ ভাই, শুনতেছি। আমি এখন একটা প্রশ্ন করব, প্রশ্নটা দুইজনের জন্যই, এবং প্রশ্নের পরে আমি জাস্ট একটা কথা বলবো। প্রশ্নটা হাস্যকর হবে কিন্তু মাইন্ড করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, বলো। টিনের ঘরে থাকা সাদিয়া আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে কক্সবাজার যাচ্ছে 60 কিলোমিটার স্পিডে, আর অপর প্রান্ত থেকে একটা বাস আসতেছিল 40 কিলোমিটার স্পিডে। দুইজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এখন তোমরা বলো, নিউটনের দাদির নাম কি? এটা কোনো প্রশ্ন? আসলে এটা তো প্রাসঙ্গিক হইলো না মনে হয়। আচ্ছা, এটা প্রাসঙ্গিক হলো না, তাই না? এখন আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, আমি যে প্রশ্নগুলা করছি এর আগে, আলামিনকে যে প্রশ্নগুলা করছি, ওই প্রশ্নগুলা কি প্রাসঙ্গিক ছিল? বাকিগুলো প্রাসঙ্গিক ছিল, হ্যাঁ ছিল। আলামিন, আঙ্কেল, আমি বাকি যে প্রশ্নগুলা ছিল করছি, ওই প্রশ্নগুলা কি প্রাসঙ্গিক ছিল? হ্যাঁ, তাহলে কেন তুমি পারলা না? ঠিক আছে। আমি এইটা তো এই লাস্ট যে প্রশ্ন করছি এটা প্রশ্ন করিনি, জাস্ট তোমার সাথে মজা করলাম। বুঝছি। কিন্তু আগের প্রশ্নগুলো অবশ্যই আমার কাজ রিলেটেড ছিল, তাহলে তো অবশ্যই পারার কথা ছিল। হুম, আচ্ছা ঠিক আছে, এখন ভাই আপনি দেখান, আপনি দেখানো হলে ভুল ভ্রান্তি যেগুলো আছে এগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক তুমি আছে। হচ্ছে ইয়া করো, আচ্ছা, প্রেজেন্টেশন অফ করো, শেয়ার স্ক্রিন অফ করো, ভাই স্ক্রিন শেয়ার দিয়ে লাইনে থাকো, দেখো যে তুমি যে ভুলগুলো করছো, ভাই যদি সেগুলো করে দিতে পারে তাহলে তোমার ওই জিনিসটা বোঝা হয়ে গেল। তারপর আমি আবার বুঝাই দিচ্ছি। ভুল হোক, আচ্ছা ঠিক ভুল আছে। হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটু বেশি ভুল হয়ে গেছে আর কি। মানে যখন আমরা একটা নিয়ে কাজ করি তখন পিছনের অন্যান্য কাজগুলো আর শো করি না, দেখি না কখনো। যেটা করতেছি ওইটা নিয়েই করতেছি, অন্য কাজ দেখি না, যে কারণে আমরা ওগুলা ভুলে যাই। ঠিক আছে, হুম, আচ্ছা। তুমি যে কোশ্চেন গুলো করছিলা আমার না যেটা আমি তো মনে ওগুলোই আছে আপনাকে এর করবো, তার পেজে তো মনে হয় মানে আমি নেই। আসলে অ্যান্সার গুলো করি। সেটা হচ্ছে হ্যালো ভাই, তুমি আমি ফার্স্ট যে টাইম ওগুলাই হচ্ছে করবো পোস্টটা তার তো কোনো পেজের মানে মধ্যে নাই, আমি জিজ্ঞেস আপনার করছি। অন্য প্রশ্ন পেজ করতে হচ্ছে পারি। আমরা যেখানে আসলে কিছু ড্রাফট বা রাইট করব, এটা হচ্ছে আসলে একটা পেজ আচ্ছা ভাই, যেটা আমি আসলে আগে বলি সার্কুলেট আপনাদের, এখনো করি শোনেন। নাই বা করবো কিনা এটাও ঠিক নাই। ঠিক আছে? আর পোস্টটা হচ্ছে আমরা যেটা আসলে সার্কুলেট করতেছি, তাই না? হ্যালো ভাই, আমি তো আপনার কোনো প্রশ্নই মানে করিনি আমার এখনো থিংকিং পর্যন্ত। পেজে। আর পরবর্তীতে হচ্ছে লেআউটের কিছু কাজের কথা তুমি দেখাইছিলা। আমি তো কোনো প্রশ্ন এখানে করি নাই আসলে এখনো ভাই। আমরা যে থিমসটা সেটআপ আমার কথা করতেছি, কি শুনতে আসলে পাচ্ছে না নাকি? থিমসটা আমরা কোথায় কি রাখতে যাচ্ছি? যেরকম টপিকের আলামিন, আসলে কি রাখতে আমার যাচ্ছি, কথা ঠিক শুনতে হ্যাঁ, আছে? আমি শুনতে পাচ্ছি আঙ্কেল। ভাই, কি আমার আঙ্কেল, কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো আঙ্কেল। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। আমি আপনার তো কোনো প্রশ্নই মাসুদ করিনি। আঙ্কেল বলতেছে আপনাকে এখনো কোনো প্রশ্ন করেনি। আমি তো প্রশ্ন করিনি, আপনার হুদা খালি বলে দিতেছেন কে? তো না, আসছে না, আমি বলতেছি যে উনারে যে কোশ্চেন গুলো করছো এর বেজে ওই কোশ্চেন গুলোর আমি আমার মতো করে অ্যান্সার দিচ্ছি, দেখো হয় কিনা। আচ্ছা, আমি নিবো নি, ঠিক আপনার কাছ আছে? থেকে অ্যান্সার নিবো, একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। মানে হচ্ছে আহ, আমি দেখি আগে। আপনি আসেন, ইয়েতে আসেন। আমার হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে খুলবো এটা দেখেন। জাস্ট বলে দিলে হয় যে এরপরে ও এটা করবো, আচ্ছা, এরপরে এটা করবো, তাহলে এইভাবে হয়ে যাবে। এখন তো আপনার ওয়েবসাইট অলরেডি খোলা আছে, আপনি তো আর নতুন করে খুলতে পারবেন না। আমার জাস্ট বলে দেন না, এইভাবে না, না। খুলবো। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ফার্স্ট টাইম আমরা হচ্ছে blogger.com এ যাবো। তো হুম blogger.com এ যাওয়ার পর যদি আমি সার্চ দেই, ফার্স্ট টাইমে যেটা আসছে blogger.com create a unique and beautiful blog easy, এটাতে আমরা ফার্স্ট টাইমে ক্লিক করব। করলে ক্রিয়েট এ ব্লগ এটা আসবে। এটা আসার পরে আমরা এখানে ক্লিক করব। হুম। আমার আমার কি ডিসপ্লে দেখা যাচ্ছে? হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে, আপনি করেন। এটা মনে হয় অনেক স্লো কাজ। আচ্ছা, স্লো কাজ করতেছে। এখন আমি আমার জিমেইল দিয়ে যদি লগ ইন করি, এরপরে ইউজার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইলে অটো এটা ক্রিয়েট হয়ে যাবে।
ঠিক আছে? আচ্ছা, আ ব্লগারের ওয়েবসাইটের এটা কয়টা এটা স্টেপ হচ্ছে আছে? কয়টা স্টেপ পার করলে আপনি আপনার ওয়েবসাইট সম্মুখীন হতে পারবেন? ফার্স্ট টাইম আমি blogger.com এ সার্চ করার পরে ওদের যেই blogger.com এর ইয়াটা আসবে, মানে ইন্টারফেসটা আসবে, ওটাতে হ্যাঁ, ক্লিক করলে ওই এই যে এটা আসবে হুম, যে ক্রিয়েট ইউর ব্লগ, এটা আসবে। এখন এটাতে ক্লিক করলে ওরা আমার মেইল আইডি চাইবে। মেইল আইডির পরে নিচে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে মানে অটোমেটিক্যালি এটা খুলে অ্যাপটা যাবে। বা করা, আটকায় রাখা, ব্যস্ত রাখা, ঠিক কথা। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার উত্তর শেষ? হ্যাঁ, মোটামুটি মানে প্রাইমারি খোলাটা শেষ হবে। নাম্বার-টাম্বার জিমেইল দিলেন, জিমেইল পাসওয়ার্ড-টাসওয়ার্ড দিলেন আর অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, নেক্সট দিলে এটা ক্রিয়েট হবে। আচ্ছা, আ প্রত্যেকটা ভুল হওয়ার পরে আমি সঙ্গে, সঙ্গে যেটা ভুল হবে আমি সঙ্গে, সঙ্গে একটু বিস্তারিত বলে দিব, হ্যাঁ? সঙ্গে, সঙ্গে শুনে নিবেন। আচ্ছা, আচ্ছা। আলামিনও আলামিন, হুম, বিষয় হচ্ছে যে শুনতেছি আঙ্কেল। আমরা ভাইয়ের প্রথম সবটুকুই ঠিক আছে। ভাই এ সব যতটুকু বলছে এটুকু ঠিক আছে, হ্যাঁ? তো বিষয় হচ্ছে যে হুম, আ blogger.com এ ঢুকবো, ইউনিক ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো। এখানে যাওয়ার পরে আমরা আমাদের জিমেইল-টিমেইল চাবে, পাসওয়ার্ড চাবে, আমরা নিবো। নেওয়ার পরে আমাদের ৩ টা স্টেপ পার করতে হয়। একটা হচ্ছে টাইটেল, একটা ডিসপ্লে নেম, একটা ব্লগ স্পট নেম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ১ম এ হ্যাঁ। টাইটেল আসে, তারপর ডিসপ্লে নেম আসে, তারপরে আমাদের ওয়েব অ্যাড্রেস যেটা blogspot.com, আমাদের এই নামটা আসে। এই ৩ টা স্টেপ পার করার পরেই আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিসপ্লে পাই। ওয়েবসাইটের যে সাইটটা, আমরা ওয়েবসাইট বা ব্লগার ড্যাশবোর্ডটা আমরা পাই। তারপরে আমরা ব্লগারে কাজ করতে পারবো। নাকি আপনি ১ম টুকু ঠিক আছে, আপনি লাস্টে এটুকু আপনি মিসিং করছেন। আলামিন, এবার বুঝতে পারছো? তুমি তো পুরোটাই গেছো। এখন এটুকু করে নাও। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনার, হ্যালো? হ্যাঁ, শুনতেছেন শুনতেছি। কি? শোনা আমার পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য কি এটা বলেন? পোস্টটা হচ্ছে আমরা যেটা আসলে সার্কুলেট করতেছি এটা হচ্ছে পোস্ট। আর পেজটা হচ্ছে আমরা যেখানে ড্রাফট করতেছি। যেরকম আমি এখানে লিখলাম, একটা পেজে লিখলাম। ঠিক হুম, আছে? এটা আমি সার্কুলেট করতে পারি, নাও পারি। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনি যদি একটা পেজ। সার্কুলেট না করেন তাহলে তো এটা আপনি ড্রাফট হয়ে থাকলো, এটা পেজ থাকলো কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আমি আমি যেখানে কিছু লিখতেছি এটাই হচ্ছে পেজ। কিন্তু আমি যখন হ্যাঁ, এটা আপনার তো সার্কুলেট এইটাও করে দিব একটা পেজ। তখন আপনি এটা যেখানে পোস্ট হবে। লেখতেছেন এটা ওই যে এই যে ইয়াতে আছেন, পোস্টের যে ইয়াটাতে আছেন, এটা একটা পেজের মধ্যে কিন্তু লিখবেন, তাই না? আপনি এখানে হ্যাঁ, আমি লেখার পরে আপনি পেজেই যদি লিখি। পাবলিশ না করেন, আপনি বলতেছেন আপনি যদি হ্যাঁ, পাবলিশ না করেন তাহলে এটা পেজ হয়ে যাচ্ছে, তাই না? আর হ্যাঁ, পাবলিশ করলে পেজেই থেকে এটা যাচ্ছে। পোস্ট হয়ে যাচ্ছে, এটা তাই তো? পোস্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনার উত্তর কি শেষ হয়েছে? আমার দিক থেকে শেষ হইছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলি এখন আপনার বিষয়টা। মূলত হচ্ছে পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য হলো এইটা, আপনি যেটা বললেন এটা না, এটা রং। সেটা হচ্ছে যে আপনি পোস্ট করলেন, এখানে যেটা লিখলেন, লিখে পাবলিশ করে দিলেন, এটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আর যেটা পোস্ট করেন নাই সেটা পোস্টই ড্রাফট হয়ে রয়েছে। পেজ হচ্ছে এই জিনিসটা যেটা আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রচার হয় না। পোস্ট আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রচার হয়। আর পেজ আমাদের ওয়েবসাইটে লিংক আকারে প্রচার হয়। কোন একটা নাম দিয়ে লিংক আকারে প্রচার হয়, আমরা সেই লিংকে ক্লিক করলে আমাদেরকে ওই পেজে নিয়ে যাচ্ছে। তাহলে পেজ হচ্ছে যেটা হচ্ছে লিংকে ক্লিক করলে নিয়ে যায় হ্যাঁ, ওটা আমি হচ্ছে যে পেজ ওখানে না? আমার ওখানে নামের ওপাশে হোম, কন্টাক্ট, তারপরে হচ্ছে আপনার হলো অ্যাবাউট, অন্যান্য যাবতীয় যেগুলো দেখাচ্ছিলাম আছে, হুম, লিঙ্ক উপরে নাম আছে। হুম, আমার যেরকম হচ্ছে যে কোর্স, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, কন্ট্রাক্ট, এগুলাতে লিঙ্কটা, আমি যখন এই লিঙ্ক গুলাতে হুম, ক্লিক হুম। করতেছি তখন আমার ওই পেজে নিয়ে যাচ্ছে। পেজে আমরা যখন নিয়ে কোনো যাচ্ছে। লিঙ্কে হ্যাঁ, অ্যাড হ্যাঁ। করবো তখন আমাদের পেজের কাজ হচ্ছে। আর এবারে আমাদের কোনো পেজের কাজ হচ্ছে না, কিন্তু আমরা সবসময় পোস্টেই কাজ হুম, হুম। করতেছি। আমরা পোস্টে যেটা করতেছি এটা পাবলিশ করতেছি, এটা পাবলিশ আমাদের ওয়েবসাইটে সরাসরি পাবলিশ হচ্ছে। আর পেজটা আমাদের লিঙ্ক আকারে পাবলিশ হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার পেজে না, যান, ঠিক ব্যাকে, আছে মনে এখানে হচ্ছে। ব্যাক পেজ করেন, ব্লক পোস্টে যান, এটাতে না, পোস্টে যান, এখানে ব্যাক করেন। এটা পাবলিশড যাবে। আচ্ছা, আমি পোস্টে যাচ্ছি। আচ্ছা, এটা আসুক, পেজটা আসুক। যেরকম এটা ড্রাফট হয়ে গেছে। আঙ্কেল পোস্ট আর পেজটা আরেকবার বলবা? হ্যাঁ, বলবো।
পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য এইটাই, পোস্ট আমরা করতেছি যেটা সরাসরি আমাদের ওয়েবসাইটে শো করতেছে, এটা হচ্ছে পোস্ট, সরাসরি যেটা পোস্ট হচ্ছে। আর পেজটা হচ্ছে এইটা যেটা লিঙ্ক আকারে একটা পেজ হয়ে আছে, আমরা যখন ওই লিঙ্কে প্রবেশ করছি তখন ওই পেজটা শো করতেছে, ওই পোস্টটা তখন শো করতেছে। কোনো একটা লিঙ্ক আকারে যখন আমরা কোনো কিছু বসাবো তখন এটা শো করতেছে। আমাদের তার পেজ, মানে আমরা একটা পেজের মধ্যে একটা পেজ পেজ হচ্ছে ওয়েবসাইটের লিংক আকারে প্রকাশ হয়, যেমন হোম, এটা একটা নাকি? হোম তো সরাসরি হোম আসে, হোমে বাদেও কন্টাক্ট, তারপরে কন্টাক্ট আজ আসে, তারপরে অ্যাবাউট আছে, প্লাস কোর্স আছে, তুমি যে কোনো কিছু লিখতে পারো। হ্যাঁ, সেগুলার যখন হচ্ছে লিঙ্ক আমরা উপরে শুধুমাত্র সিম্পল একটা নাম দেই, দিয়ে ভিতরে আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি লিঙ্ক আকারে, ওই লিঙ্কে ক্লিক করার পরে ওই লিঙ্কটা আসতেছে, এইটা হচ্ছে পেজেস। এখন তুমি আবার বলতে পারো যে আরো পড়ুন সেকশন, এটাও তো একটা পেজ। আরো পড়ুন সেকশন এটাও পেজ যতক্ষণ পর্যন্ত আরো পড়ুনে আছে। যখন তুমি এটা টার্ন করছো তখন তো একটা পোস্ট আকার চলে যাচ্ছে, তাই না? ওটা তো একটা হুম পোস্টই, হুম কিন্তু আমরা এটাতে লিঙ্ক করছি একভাবে। আর আমার ওয়েবসাইটের মধ্যেই আছে, আমার ওয়েবসাইটের মধ্যে আছে, লুকানো নাই। ওই পোস্টটা কিন্তু লুকানো নাই। তুমি যে আরো পড়ুন সেকশনের মধ্যে যে পোস্টটা তুমি ঢুকাইছো, এই পোস্টটা কি লুকানি আছে? লুকাই নাই, কিন্তু ওয়েবসাইটের মধ্যে ভাসমান আছে। তুমি না। ইচ্ছা করলে একটু হুম স্ক্রল করে নিচে গেলে খুঁজে পাচ্ছ। কিন্তু পোস্টটা কি তুমি পেজটা কি খুঁজে পাবে? পেজটা খুঁজে পাবে না, পেজটা তোমার লিঙ্ক আকারে দেওয়া আছে। তুমি লিঙ্কে ক্লিক করলে হুম তারপর হুম। তুমি পেজে যাবা। পেজ দিয়ে তারপরে যা পেজে কিছু নিয়ে তৈরি যাবো। করবা, পেজের মধ্যে যা কিছু থাকবে, যা বানাবা সব লিঙ্ক আকারে অ্যাড করতে হয়। আর পোস্ট তুমি ডিরেক্টলি পোস্ট বুঝতে করতে পারছি। পারতো তোমার ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরাসরি দেখা যায় বা আমি এটা সরাসরি আবার পোস্ট দেখাই করা দিচ্ছি, যায়। সমস্যা নেই। আচ্ছা ভাই, তারপরে আপনি আমার হচ্ছে ইয়ে করেন, একটু ইয়েটা দেখান, লেআউটটা দেখান। আচ্ছা, লেআউটে হচ্ছে এরকম হচ্ছে আমরা যে থিমসটা আপলোড করব, এখন থিমসের আসলে হিডারে কিভাবে দেখাবে, ঠিক আছে? আমরা এখান থেকে এটা করে দিতে পারি, লিখে দিতে পারি বা ইমেজ সেটআপ করে দিতে পারি, তাহলে ওটা হিডারের মধ্যে শো করবে। এটা হচ্ছে আমার এখানে তো আপডেট করা নাই, এজন্য আমারটা দেখা যাবে না, তাই না? হুম। যে আমরা যে থিমসটা আপলোড করছি এটার হিডার মানে উপরে কিভাবে দেখাবে, বা ওই উপরে কোনো ছবি-টবি থাকবে কিনা, কি নাম থাকবে, বা এই যে আমার এই নামটা কিভাবে থাকবে ওইটা করবে, শো করবে। এরপর হচ্ছে এই ফুডারের ক্ষেত্রে নিচে আসলে কিভাবে করবে, বা আমি কি রাখতে চাচ্ছি, এই যে এখানে অপশনটা লিখে সেভ দিলে আ হয়ে যাবে। তাই না? হ্যাঁ, মোটামুটি আপনার অনেকটা হইছে। আরেকটু বাকি আছে। একটা কথা সেটা হলো কি যে লেআউট থেকে আমরা যা কিছু পরিবর্তন করব আমাদের সবকিছুই ওয়েবসাইটে পরিবর্তন হবে। আমাদের ওয়েবসাইটটা পরিবর্তন। পরিবর্তনের জন্য, চেঞ্জ করার জন্য, ডিজাইন চেঞ্জ করার জন্য বা লেখালেখি চেঞ্জ করার জন্য যা কিছু দরকার আছে আমরা লেআউট থেকে চেঞ্জ করে দিলে ওইটা ওখানে শো করবে এটা। আমরা লেআউট যেভাবে সাজাবো আমাদের ওয়েবসাইটটা ওইভাবেই সাজাবে। এই তো, এইটুকু হ্যাঁ, ইয়া। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আপনার প্রশ্নের আচ্ছা, উত্তর ঠিক আছে মোটামুটি। এবার আমারে বলেন যে থিম কাস্টমাইজেশনে আমি একটা হ্যাঁ, থিম ডাউনলোড করলাম। এখন এই থিমটা আমি কিভাবে সেটআপ দিব আমার ওয়েবসাইটে? এটা আমার হ্যাঁ, এই যে দেখান। আমি স্ক্রিন রেজিস্টারে নাই, যখন স্ক্রিনে আছে ক্লিক কিন্তু করব, আপনি তো স্ক্রিনে আছে কিন্তু স্ক্রিন দেখাচ্ছে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ও আর মিট সরি, ভেরিফাই সরি। দেখা যায়। আচ্ছা, 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 আমি হ্যাঁ, এবার কি থিমস দেখাচ্ছে? পেজ তো ইয়া তো আছে, ডিসপ্লে আছে, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ আর মিটের অপশন আছে। তারপরে কোনো পেজ নেই। আপনি কি পেজ নিছেন? ও আ আচ্ছা, আচ্ছা, আমি ইয়াতে চলে গেছিলাম। উম আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে, এখন যান দেখি। হ্যালো? আমার এই ইয়াটা দেখান। আচ্ছা, এখন থিম আমি কাস্টমাইজেশনের আবার কোথায় একটু থিম ঢুকে ডাউনলোড নিই করবো এটা তাহলে। দেখান। হুম,
আচ্ছা, এখন হচ্ছে আমি আমি একটা থিম দেখাবো গুগল তাই থেকে না? ডাউনলোড দিচ্ছি, এটা আমি কিভাবে সেট আপ করবো?